গড়াগড়ি গড়াগড়ি দেয় গো ও নিমাই ভক্ত মাঝে গড়া গড়াগড়ি গড়াগড়ি নাই গো তোমার নিমাই ভক্ত মাঝে গড়া গড়াগড়ি গড়ি দেয় গো ও ও ও গো তোমার নিমাই ভক্ত মাঝে গড়া গড়াগড়ি দেয় মা নিমাই ভক্ত ভক্ত চুরু হরিবল 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 চরণ ধুলি পাবা পাবার আসে নিমাই ভক্ত মাঝি গড়া গড়াগড়ি গড়ি দেয় গো ও নিমাই ভক্ত চরণ ধুলি তাই গৌর মগো অঙ্গে অঙ্গে মাঝে নিমাই ধুলাই গড়া গড়াগড়ি গড়াগড়ি নাই গাই গো নিমাই ভক্ত চরণ চরণ ধরি ধুলি অঙ্গে অঙ্গে মাখে হরিবল 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 নিমাই ভক্ত মাঝে মাঝে গড়া হরিবল হরিবল গড়াগড়ি
ভক্ত চরণ ধুলি চরণ ধুলি চরণ ধুলি নিমা নিমায়ঙ্গে মাখে নিমাই ধুলা গড়ি দিয়ে মগ ভক্তির চলো ধুলি মগ অঙ্গে অঙ্গে মাখে ওই ভক্ত মাঝে ভক্ত মাঝে হরিবল 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 ভক্ত মাঝে গড়া গড়ি দিয়ে তোমার নিমাই চরণ ধুলি চরণ ধুলি অঙ্গে অঙ্গে মাখে নিমাই ভক্ত ভক্ত বড় ভালো ভালোবাসে ভক্তের চরণ ধুলি মগয়ঙ্গে অঙ্গে মাকে ওই ভক্ত মাঝে গড়া গড়ি ভক্ত চরণ ধুলি নিভা নিমায়ঙ্গে মাখে বদ
চরণ ধুলি হরি বল হরি বল। নিময় অঙ্গে অঙ্গে মাখে ওই ভক্তের চরণ ধুলা, চরণ ধুলা বড় ভালো বাসে, ভক্তের চরণ ধুলি নিমায় নিমায় অঙ্গে মাখে। আহা, হরি বল হরি বল। গড়াগড়ি নিময় ভক্তের চরণ ধুলি অঙ্গে মাখে ওই নদিয়া মাঝে ধোলাই গড়া গড়ি দিয়ে মা তোমার নিমাই চরণ ধুলি অঙ্গে মাখে। তোমার নিমাই ভক্ত চরণ ধুলি হরি বল হরি বল। সর্বঙ্গে মাখে তোমার নিমাই বড় ভক্ত ভালোবাসি। ভক্তের ধুলি সরিব অঙ্গে মাখে তোমার নিমাই ভক্ত বড় ভালোবাসে। নরহরি নরহরি বল না নরহরি, আমার নিমাই ভক্ত বড় ভালোবাসে, তাদের চরণ ধরে নিমাই নিজের সর্ব অঙ্গে মাখে। এই বলে মা আমার বলছে ছেলে নরহরি, আরে এই সোনার অঙ্গে যদি ধুলি থাকে, এই যে মায়ের মন তবে কি ভালো লাগে। হরিবল হরিবল হরিবল। নিমাইকে কাছে ডেকে নিয়ে মা আমার নিজের অঞ্চল দিয়ে নিমার অঙ্গের জল ধুলি যখন মুছে দিতে যাবে, নরহরি ছুটে এসে মায়ের হাতটা ধরে বলছে, মা হরি বল হরি বল। তুমি ওই ধুলে মুছে পেল না মা। কেন নরহরি, কেন? মা তোমার নিমাই ওই অঙ্গের ধুলি আমায় ওই নিমাই অঙ্গের ধুলি আমায় কিঞ্চিত ভিক্ষা আমায় ভিক্ষা ভিক্ষা দামা তোর নিমাই অঙ্গে
আমায় কিঞ্চিত ভিক্ষা দাও না। নিমাই অঙ্গে ধুলি আমার কিঞ্চিত ভিক্ষা দাও না। ওই ধুলি বড় হরি বল হরি বল হরি হরি বড় ভালোবাসে নিমাই অঙ্গে অঙ্গের ধুলে ধুলি ভিক্ষা দাও না। ওই অঙ্গের ধুলা হরি বল হরি বল হরি হরি বল। হরি বল হরি বল। অঙ্গের ধুলা বড় ভালো বাসি নিমায়ের অঙ্গের ধুলা অঙ্গের ধুলা ভিক্ষা দাও না। ওই ধুলি নিয়ে তুই কি করবি নরহরি? আমি সঙ্গে রাখব আমার অঙ্গে 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 মাখব নিমাই অঙ্গের ধুলিয়া আমায় ভিক্ষা দাও গো। ওই ধুলে লয়ে আমি যাত্রা করি। দাও ধুলি আমায় ভিক্ষা দাও। ওই ধুলি নিয়ে আমি যাত্রা করি। দাও দাও ধুলি ভিক্ষা দাও গো। ধুলি লয়ে আমি যাত্রা করি। দাও দাও নিমাই অঙ্গের ধুলি ওই ধুলি
ভিক্ষা দাও গো। আজ মাকে নরহরি বলছে, মা তোমার নিমাই অঙ্গের ধুলি তুমি ঝেড়ে ফেলো না। কেন জানো? ওই ধুলি তুমি আমায় ভিক্ষা দাও মা। কি করবি তুই নরহরি ওই ধুলি নিয়ে? কি করবো জানো মা? এই জগৎ সংসারের কত ভক্ত, কত যোগী, কত মুনি, কত ঋষি কত মুনি ঋষি তোমার নিমাই অঙ্গের ধুলি পাওয়ার আশা যুগ যুগান্তর ধরে ধ্যান করছে। কত বৈষ্ণব পথের কাঙাল হয়েছে মা। আমি কি করব জানো? তোমার নিমাই অঙ্গের ধুলি লই কিছু অঙ্গে মাখবো আর কিছু সঙ্গে করে রেখে দেব। যখন পথের মধ্যে দিয়ে যাব, যাবার কালে যখন কোনো ভক্ত দর্শন পাবো, হরি বল হরি বল, সেই ভক্ত মাঝে এই ধুলি আমি দান করব। তাই আজ মামার নরহরিকে পেয়ে মনের আনন্দে নিমাইকে আদর করছে আর নরহরিকে সেই নিমাই অঙ্গের ধুলি দান করছে। এমত লীলা দর্শন করে পার্শ্ব হতে বাসুদেব পদকর্তা আমার আজ কলমে দিয়ে বললেন, কি জানো? ধোলায় ধূসর গদ গদ ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, ধুলায় ধূসর গদ গদ ভার, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভার, রাধা মোহন পদ করো তো হিয়া, রাধা মোহন পদ করো তো হিয়া, রাধা মোহন পদ করো তো হিয়া, রাধা মোহন পদ করো তো হিয়া। আশা যে করি গো, আশা যে করে দেখো, আশা যে করি আশা যে করে ওই ধুলি মাখা রাঙা চরণ, আশা যে করি ওই ধুলি মাখা রাঙা চরণ, আশা যে করে গো। আজ রাধা মোহন দাস আজি আশা যে করি ওই রাধা মোহন দাস আজি ধুলি মাখা রাঙা চরণ, রাধা মোহন দাস ধুলি মাখা রাঙা ওই রাধা মোহন দাস, ধুলি মাখা রাঙা ওই রাধা মোহন দাস, ধুলি মাখা রাঙা ওই রাধা মোহন দাস আশা যে করে গো। আজ এই রাধামোহন দাস পদকর্তা আমার কি বললেন? ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ভা, গদ গদ ভা, এ রাধামোহন পদ যেতেই হবে। ও মা, আচ্ছা আমি বলি কি, এটা কি মধুর বৃন্দাবন ধাম নয় গো? হ্যাঁ, কেন জানো? শাস্ত্রে বললেন যেদিন যেখানে হয় শ্রীকৃষ্ণ গুণানুগুণ কীর্তন, সেই দিন সেইখানে আসি যত,
কৃষ্ণ ভক্ত বান্ধবগণ, তাদের যদি হয় এক মন এক প্রাণ, তবেই সেই দিন সে স্থান কি হয় মধুরাদপি মধুর সে বৃন্দাবন। তবে আজ এটা মধুর বৃন্দাবন। তবে বৃন্দাবনে বসে মাগো কার ভজনা করতে হয়? রাধারানীর। কারণ রাধারানী হচ্ছে আশ্রয় তত্ত্ব, গোবিন্দ হলেন বিষয়। শাস্ত্রী বললেন আশ্রয় করিয়া ভাজি, তাহে কৃষ্ণ নাহি তাজে, নাহি তাজে আর সবে মরে অকারণ। তাই সর্বপ্রথমে রাধারানীর চরণ দুটিকে আশ্রয় করতে হবে। চলো সবাই মিলি এই বৃন্দাবনে রাধারানীর চরণকে প্রার্থনা করি, তার করুণাকে প্রার্থনা করি। তার করুণাবিহীন বৃন্দাবন দর্শন হবে না, আমার লীলা গুণানুগ কীর্তন আস্বাদন হবে না, এছাড়া আমাদের কৃষ্ণ ভক্তি মিলবে না। নিতাই গৌর হরি বল। সবাই মিলে করব। কেমন? আমি একাকিনী করলি কিন্তু হবে না মা, তোমাদের নিজেদের জন্য নিজেদেরকেই করতে হবে। কর্ম না করলে কোনো ফল পাওয়া যায় না। তাই কর্ম যার যার কর্ম তাকেই করতে হবে। হরি বল। হরে কৃষ্ণ। জয় জয় রাধে জয় রাধে। সবাই মিলে একটু ঘোমটাটা দিয়ে বসতে হবে মা। বাহ, খুব সুন্দর। ब्रज की लता पता राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ। निताई गौर हरि बोल हरि बोल।
गलियों में झूम झूम के मन की तपन बुझाओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। गाय गौर हरि बोल। मेरा मन पंछियाँ बोले, मेरा मन पंछियाँ बोले, मैं उड़ वृंदावन जाऊं, ब्रज की लता पताओ में मैं राधे राधे गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं, मैं राधे राधे गाऊं, श्याम श्याम गाऊं। अरे वाह, আমার কি বলছি হিন্দিতে বললেন মেরা মান পঞ্ছি, তাই না? হরে কৃষ্ণ। কিন্তু বাংলায় কি বলছি গো? কিছু বুঝেছি? মেরা মান মানে নিজের মন, আমার মন, আর পঞ্ছি মানে হচ্ছে পাখি। তাই কি বললেন? আমার মন পাখি তাহা বলে, আমার মন পাখি তাহা বলে, আমি উড়ে বৃন্দাবন যাব, বৃন্দাবনে গিয়া রাধে রাধে গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব, আমি রাধে রাধে গাইব, শ্যাম শ্যাম গাইব। আবার কি বলছে দেখো, निधुबन जी में, निधुबन जी में जहाँ कन्हैया रास जाते हैं, प्रेम मुरी अपनी बांसुरियाँ क्या बजाते हैं। निधुबन जी में जहाँ कन्हैया रास जाते हैं, प्रेम मुरी अपनी बांसुरियाँ क्या बजाते हैं। ओ, ओ, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सबरिया, राधा संग नाचे सावरिया, राधा संग नाचे सबरिया, चलो दर्शन करके आओ, ब्रज की लता पताओ, राधे राधे गाओ, मैं राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ, राधे राधे गाओ, श्याम श्याम गाओ। बलि राधा रानी की जय कृष्ण कन्हैया लाल की जय, सद्गुरु वैष्णव की जय, আমার এই হরিবাসর কি জয়, জি জি রাধে শ্যাম জয় জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। আমাদের বিষয় কি ছিল মা? উত্তর গোষ্ঠলীলা, অর্থাৎ ঘরে ফেরার লীলা। প্রভাতকালী গোবিন্দ নবলক্ষ ধেনুবৎসনী সখাদের সঙ্গে করে আজ কোথায় গেছেন মা? গোচারণ ক্ষেত্রে। গোচারণ খেলা খেলতে খেলতেই হঠাৎ করে গোবিন্দ দর্শন করছে, আর গগনে বেলা নাই।
এবার ঘরে ফেরার সময় হয়েছে। বেলা না বেলা জনিতাই জয় গৌর। নাই বেলা আজ বেলা না এমন মহধুরী বা আসর মাগো, এমন মহধুরী বা আসর আয়োজন করতে গেলে অনেক অর্থের প্রয়োজন, তাই নয় কি? এত সাধুগুর বৈষ্ণবীর এত ভক্ত সেবা হচ্ছে, আবার আমাদের মতো কত কীর্তনীয়রা এসেছেন, নাম চলেছিল তারাও এসছেন। মাগো, সকলকে আনতে গিয়ে কমিটির দাদা ভাইরা কিন্তু খালি হাতে কাউকে আনতে পারেননি, কাউকে কিছু না কিছু দিতেই হয়েছে। তাই এত বড় অনুষ্ঠান করতে অনেক খরচ মা। তাই তোমাদের চরণে আমার একটা নিবেদন, আমি জানি তোমরা সকলে মিলে সাহায্য করেছো, যার যতটুকু সামর্থ্য ছিল ততটুকু দিয়েই করেছো। যদি তোমরা সহায়তা না করতে এমন হরিনাম যজ্ঞ সংকীর্তন মহাযজ্ঞ করা সম্ভব হতো না। তোমরা কত কষ্ট করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে নিয়ে এসে এমন হরিনাম যজ্ঞের আয়োজন করেছো মা। এ তো সবার ভাগ্যে জোটে না গো, অল্প ভাগ্যে মেলে না। তাই তবুও আবার বলছি, এই হরিনামের আসরে হরিকথা কৃষ্ণ কথা অমৃত আস্বাদন করতে এসে তোমরা যদি কারোর কাছে কিছু নিয়ে এসে থাকো, যার যতটুকু যে যতটুকু নিয়ে এসেছো যতটুকু পারবে, আমি কমিটির দাদা ভাইদের পক্ষ থেকে তোমাদের কাছে ভিক্ষার ঝুলি পাচ্ছি এবং দাদা ভাইরা নিজেরা তোমাদের কাছে যাবে। তোমরা আমি ওনাদের হয়ে তোমাদের কাছে অঞ্চল পেতে ভিক্ষা চাইছি মা। যার কাছে যতটুকু আছে ততটুকু দিয়ে সহায়তা করো, কেননা তোমাদের সহায়তায় এই হরিনাম যজ্ঞকে আরো সাফল্য মণ্ডিত করে তোলো। আমি এই প্রার্থনা করি গোবিন্দের কাছে। আগামী দিন গোবিন্দ চরণে আমি এই নিবেদন করি, আগামী দিনে যেন এই অনুষ্ঠানটা আরো এর থেকে আরো অনেক সুন্দর হয়ে উঠুক, অনেক ভালো উঠুক। আজ হয়তো যে 2 দিন 3 দিন হচ্ছে, 4 দিন হচ্ছে, তার জায়গায় হয়তো আরো 2 দিন বেড়ে যাবে। ভক্ত সমাবেশ বাড়বে, তাদের সেবা বাড়বে। আমি এই প্রার্থনা গোবিন্দ চরণে করে যাই। আর বলবো, যারা 100 টাকা 200 টাকা 500 টাকা দান করবেন, তাদের কাছে প্রার্থনা করি তারা আমার কাছে আসবেন, কেননা অনেকের মনে মনে অনেক বাসনা থাকে। অনেকে আছে না মা, যে ভগবান তোমার কাছে আমি এইটুকু দিয়ে জানিয়ে গেলাম, তুমি যদি আমার এই মনোবাসনা পূরণ করো, আমি তোমার কাছে এর থেকে আরো কিছু বেশি দেব। আমার এমন তো হয়, তাই না? তবে হ্যাঁ, এটুকু আমি বলে যেতে পারি, যদি ভগবানের কাছে এসে এই আঙিনাতে এসে যদি মন থেকে কেউ ভগবানকে একবার ডাকার মতো করে ডেকে কিছু চায়, তাহলে সে ফিরবে না, খালি হাতে ফিরবে না। সকলের মনোবাসনা আমার গোবিন্দ পূরণ করে গো, তবে হ্যাঁ, ডাকার মতো করে ডাকতে হয়। আর এই দান কখনো বিফলে যাবে না, এটুকু আমি তোমাদেরকে বলে গেলাম। সকলের কাছে বলবো, যারা একটু বেশি দিতে পারবে আমার কাছে আসবে, আমি গোবিন্দ চরণে তাদের মনোবাসনা জানিয়ে দেব। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাই আজ প্রাণ গোবিন্দ মাগো, ভিক্ষা দিচ্ছ দাও, হইচই করে নয়, ধীরে ধীরে শান্ত হয়ে বসে দাও ভিক্ষা, কেমন? তাই আজ কি করলেন জানো? প্রাণ গোবিন্দ আমার খেলা খেলিতে খেলিতে, আজ গোচরণ খেলা খেলিতে খেলিতে সখাদেরকে ডেকে বলে, ওরে শ্রীরামে রে, বলি ওরে শ্রীরাম, শ্রীরামে রে, শ্রীরাম
শোন সীতা, দেখ না আজ গোচরণ খেলা খেলতে খেলতে কত গগনে বেলি হয়েছে, এবার আমাদের ঘরে ফেরার সময় হয়েছে। এই বলি আজ গোবিন্দ আমার শ্রীরামকে যখন বললেন, শ্রীরাম বলল, হ্যাঁ রে ভাই কানাই, তুই যে বলছিস ঘরে যাবি, তবে ঘরে যেতে গেলে আমাদের তো সাধ্য নাই ওই নবলক্ষ ধেনুবৎসকে একত্রিত করবা, একমাত্র তুই পারিস ভাই। তাই আজ শ্রীরামকে ডেকে ভাই কানাই আমার বললেন, ওরে পাল জড় কর সীতা, শান দাও সীতা, পাল জড় কর শ্রীদা, শান দাও সিংহা, পাল জড় কর কর সীতা, শান দাও সিংহা, আরে পাল জড় কর শ্রীদা, শান দাও সিংহা, আর সঘনে সমখা নামে করে মা, আর সাধনে সমখায় নাম করে মা, আর সঘনে বিষমখা নাম করে মা, আর সাধনে সমখায় নাম করে মা, শ্রীরাম মা বুঝি আমার নামে করে রে, সীতা মা বুঝি আমার নাম করে রে, শ্রীরাম মা বুঝি আমার নাম করে রে, শ্রীদাম মা বুঝি আমার নাম করে রে, আমি নইলে বিষম খাব কেনে, মা বুঝিয়া নাম করে রে, আমি নইলে বিষ খাবো দেখছেন মা বুঝি আমার নাম করে রে, আমি নইলে বিষম খাব কেনে, আজি মা বুঝি আমার নামে কাটে ওই নইলে বিষাই জীবনে মা বুঝি আমায় নাম করে রে, বিষম খাবো কেনে, ওই মা বুঝি আমায় নাম করে রে, নইলে বিষম খাব কেনে, ওই মা বুঝি আমায় নাম করে রে, নইলে বিষম খাবো কেনে, মা বুঝি আমায় নাম করে রে, মা বুঝি আমার নাম করে রে, শ্রীরাম জানিস শ্রীরাম, এই বনের মাঝে বসে আমার মায়ের কথা বড় মনে হচ্ছে। দেখ দেখ ভাই, আমি কেমন ভীষণ খাচ্ছি, এমন কথা শুনি। শ্রীরামকে ডেকে বলছি, শ্রীরাম জানিস আজ আমাদের দেবী দর্শন করে আমার মা
কি করছে জানিস? আমার মনে হচ্ছে আমার মা একবার ঘরে যায় আর একবার বাহিরে আসে। এই কথা শ্রবণ করে শ্রীরাম বলছি, ওরে হ্যাঁ রে কানা, তোর মা সেই ঘরে বসে আছি আর তুই কিনা বনের মাঝে, তা তোর মা তোর নাম করলো কিনা তুই বনের মধ্যে থেকেই বসে বুঝতে পারছিস? হ্যাঁ রে শ্রীরাম, শুধু আমার মা নয়, এই জগতের সংসারে যদি কোনো ভক্ত আমার নাম করে ডাকে, যদি কোনো ভক্ত একবার আমাকে ডাকার মতো করে ডাকে শ্রীরাম, তবে আমি যেখানেই থাকি না কেন আমি সেখানে থেকে বুঝতে পারি সেই ভক্তির ডাক, শুনতে পাই সেই ভক্তির ডাক। তাই ওরে শ্রীরাম, আর দেরি করিস না ভাই, চল চল এবার আমাদের ঘরে যেতে হবে। দেখ ভাই, আজ আমাদের বুঝি বড় বেলা হয়েছে, বেলা হয়েছে। তাই আজ শ্রীরামকে ডেকে বললেন, শ্রীরামের ওঠে ও ভাই, হরিবল হরিবল। শ্রীরাম। আমার এই ভক্তিমতী মা গোবিন্দ চরণে 100 টাকা দিয়ে মানত করলেন, ভগবান যদি ওনার শরীরের ব্যথা যন্ত্রণা সারিয়ে দেয় তবে উনি গোবিন্দ চরণে আরো কিছু দান করবেন আগামী বারে। তাই ওনার গোবিন্দ মনোবাসনা পূরণ করুক, ওনার শরীর ভালো রাখুক, এই প্রার্থনা গোবিন্দ চরণে জানাই। আপনারা সকলেই এই আশীর্বাদ করবেন। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল, হরি হরি বল। তাই আজ শ্রীরামকে ডেকে বলে, শ্রীরামের বলি শোন শোন শ্রীরাম, আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, ওই আজো মাঠে আমাদেরও, আজো মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, আজি আজি মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজো মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া, কতক্ষণে চাইয়া বুঝি কাঁদে আমার মা, আর হেন বুঝি কাঁদে মাতা কত কালে যাইয়া, বুঝি কাঁদে মাতা কত পানে চাইয়া, মা বুঝি আমার কাঁদে রে শ্রীরাম, বুঝি বুঝি কাঁদে গো মা, মা বুঝি আমার কাঁদে রে শ্রীরাম, মা বুঝি আমার কাঁদে রে সীতা, বলি নইলে বিষম খাবো কেন, মা বুঝি আমার কাঁদে রে শ্রীরাম। হরি নইলে বিষম খাবো কেন, মা বুঝি আমার কাঁদে রে শ্রীরাম। ঠিক এমনি ভাবি আজ শ্রীরামকে ডেকে বলে, ওরে শ্রীরাম, আজ বোধ হয় আমাদের বড় দেরি হয়েছে, বেলা হয়ে গেছে, চল চল ভাই ঘরে ফিরে যাই। এবারে শ্রীরামকে ডেকে বলে, বেলি অবসান হইল চল যায় ঘরে, চলো যাই ঘরে, মায়ে না দেখিয়া প্রাণ আমার কেমন জানি করে, কেমন জানি করে, শ্রীরাম মাকে দেখতে না পেয়ে আমারও মনটা যেন কেমন করছে ভাই। ওরে আমি যে আমার মায়ের একলা গোপাল, আমার মা আমাকে দর্শন না করলে থাকতে পারে না। চল না ভাই, আর দেরি কেন, এবার ঘরে যায়। বলরাম দশে কহে, শোনে কানাই এরব কানাইয়ের সকল রাখাল মাঝে পড়াল উত্তর, করে উত্তর, এবার শ্রীরাম বলছে, হারে ভাই কানা, এবার যদি গোঠের থেকে গোচারণ ক্ষেত্র থেকে আমাদের ঘরে ফিরতে হয় তবে নবলক্ষণের বাৎসকে একত্রিত করতে হবে। সেই কর্ম সেটা তুই একমাত্র করতে পারিস। তাই ওরে কানাই, তুই তোর বেনু বাদন করে ওই নবলক্ষ ধেনুবৎসকে একত্রিত কর ভাই। এই বলি আজ প্রাণ গোবিন্দ আমা, প্রাণ গোবিন্দ আমা, আজ বনের মাঝে বসে, বনের মাঝে বসে, শীতল তরুর ছায়াতে বসে 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 বসে, আজ প্রাণ গোবিন্দ কি করছি না, বেনু বাদন করছি। তাই গৌর হরি বল, হরি বল।
গোবিন্দ কেমন ভাবি প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার। আজ গোচারণ ক্ষেত্রে বসে বসে বেণু বাদন করে কেমন ভাবে চাঁদম চাঁদম দিয়া ও দিয়া বেনু ও ও ওরে চাঁদ মুখে দিয়া বেনু আজি নাম লইয়া ও ধেনু রে আহারে আহারে ওরে চাঁদম নিতাই গৌর হরিবল হরিবল চাঁদ মুখে দিয়া আয়া হরিবল 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 ও দিয়া বেনু উনি চাঁদ মুখে দিয়া বেনু আহার নামে লইয়া ধেনু রে আহারে আহারে আজি ডাকে আই ধা আইসা মো ওলি ডাকে আইধা আইধা বলি আইধা বলি আইসা মো ওলি ডাকে আইধা আইধা বলি আইসা মলি ডাকে আইধা আইধা বলি আইসা মো
চাঁদ মুখে দিয়া আজি চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সবধেন আর চাঁদ মুখে দিয়া বেনো নাম লইয়া সব ধেনো ডাকি দিলা দিল উচ্চ স্বরে আর ডাকি দিলা গিল উচ্চ স্বরে ডাকি দিলা দিল উচ্চ স্বরে আর ডাকি দিলা গিল উচ্চ স্বরে আজ শুনিয়া নরবেন নাম লইয়া সবধেন আরে শুনিয়া কানো বেন নাম লইয়া সবধেনু আজি পুচ্ছ ফেলি পিঠে আজি ডাকিতে লাগিল কেশরে আজি পুচ্ছ ফেলি পিঠে আর পুচ্ছ ফেলি পিঠের পারে এমনি ভাবি গোবিন্দ যখন মোহন বেনু আজ বাদন করলেন ওই বেনুর শব্দ শুনে আজ সমস্ত ধনুবৎসগণ ছুটতে ছুটতে গোবিন্দের কাছে চলে এসেছে শুনিয়া কানুর বেনু ঊর্ধ্বমুখে ধায় ধেন পুচ্ছ ফেলি পিঠের পরে পিঠের পারে অনুসার বেনুরম বেনুরম বুঝিয়া রাখালো বুঝিয়া রাখালো সব আজ আসিয়া মিলিল নিজ সুখে আর আসিয়া মিলিল নিজ সুখে এমনি ভাবি আজ সমস্ত ধেনুবৎস একত্রিত হয়ে আজ কি করলেন আজ এই যে ধনী যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল আর ওই যে ধেনু ছিল ফিরাইয়া একত্র আজ এই জীবনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল ওই যে বনে যে ধেনু ছিল ফিরায় একত্র কইল চালাইল গোকুলের পথে ওই চালাইল গোকুলের পথে আর চালাইল গোকুলের পথে চালাইল গোকুলের পথে আজ রঙ্গ করে চলেছে রঙ্গ করে চলেছে রঙ্গ করে চলেছে কত ভঙ্গি করে চলেছে আজ সমস্ত ধেনু বৎস রঙ্গ করে চলেছে ওই সব ধেনু বছর রঙ্গ করে চলেছে আজ চালাইল গোকুলের পথে ওই চালাইল গোকুলের পথে এমনি ভাবি সমস্ত ধেনু বৎসগণ একত্রিত হয়ে আজ ছুটতে ছুটতে চলেছে কিন্তু একজন ধেনু যে গোবিন্দর বেনুর আওয়াজ শুনতে পেল না কি না সে হচ্ছে কাম ধেনু সবাই একসঙ্গে ফিরে এলো ঠিকই কিন্তু একজন ধেনু যে লোভের বশীভূত হই কচি কচি তৃণ সেবা করতে করতে সেই কচি ঘাসের লোভে এত দূরে চলে গেছে যে সে আর ফিরতে পারছে না অর্থাৎ কামনা বাসনা লোভ
যদি কাউকে মোহিত করে, সে আমার গোবিন্দকে ভুলে যায়। কিন্তু আজ এই কচি কচি চিনির লোভে সর্ববন যখন ঘুরেছে, অনেক দূরে চলে গেছে, হঠাৎ করে যখন অন্ধকার নেমে এসেছে মা, আজ ওই কামধেনু ভয়ে কম্পিত হয়ে, ভয়ে ভীত হয়ে আমার গোবিন্দকে স্মরণ করে বলছি, হে গোবিন্দ, তোমাকে আমি ক্ষণিকের জন্য ভুলে গেছিলাম। কেন জানো? ওই কচি কচি চিনুর লোভে, ঘাসের লোভে। হে দয়াল হরি, শুনেছি তুমি নাকি কাঙালির ঠাকুর। তুমি তো আসবার কালে তুমি আমাকে পথ চিনিয়ে নিয়ে এসেছিলে, কিন্তু আজ এই বনের মধ্যে অন্ধকার আচ্ছন্ন হয়ে যাচ্ছে, অন্ধকার ঘনিয়ে আসছে। আমি যে আর পথ চিনে ঘরে ফিরতে পারছি না। আমি যে ভুল করেছি, সে ভুলের কোনো ক্ষমা হয় না জানি, তবে এটাও জানি তোমাকে যদি কোনো ভক্ত নয়ন বরিশান করে ডাকে, তুমি নাকি সেই ভক্তের ডাকে সাড়া দাও। আজ আমার কি মনে হচ্ছে জানো? লোভের বশীভূত হয়ে আমি বোধহয়, হে কানাই, লোভের বশীভূত হয়ে আমি মনে হয়, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় আমি যেন জনমের মতো তোমাকে হারিয়ে ফেললাম। আমি জনমের মতো তোমাকে হারিয়ে ফেলেছি প্রভু। তাই কি মনে হয় জানো? বলি আমি তোমায় বুঝিয়া ফিরে পাবো না, আমি তোমায় বুঝিয়া ফিরে পাবো না। বলি ও হে তাই গৌর হরিবল হরিবল, আমার প্রাণের ঠাকুর, আমি তোমায় বুঝিয়া ফিরে পাবো না। বলিও হে প্রাণের ঠাকুর, আমি তোমায় বুঝিয়া ফিরে পাবো না। এমনি ভাবে যখন নয়ন বরিশন করে আমার গোবিন্দকে ডাকে, অন্তর্যামী শ্রী গোবিন্দ আমার ভক্ত বাঞ্ছা পূর্ণকারী হরি গোবিন্দ ভক্তের পূরণ বাসনা পূরণ করবে বলি আজ কামধেনুকে পথ চিনিয়ে ফিরিয়ে নিয়ে এলো। আমা এবার সমস্ত ধেনুবৎস একত্রিত হয়ে আজ সমস্ত রাখালগণ শ্রীরাম সুরাম দাম বসুরাম দাদা বলরাম এবং গোবিন্দ সকলকে সঙ্গে নিয়ে চলেছে। কেমন ভাবে যাই জানো? আজ সে তো কান্তি অনুপম, আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম, আগে ধায় বলরাম। আর শিশু চলে দাহিনে বামে, আর শিশু চলে দাহিনে বামে। শ্রীরাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম কাছে চাই ঘরে আছে, শ্রীরাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে, শ্রীরাম সুদাম কাছে ভালো সভা করিয়াছে। তারে মাঝি নবঘন শ্যাম
ভাবি আগে আগে কি যাচ্ছে মা দাদা বলো না। আর আর শিশু চলে ডাহিনু আমি ডানে বাই আর শিশুগণ আর কে যাচ্ছে জানো আজ শ্রীরাম সুদাম পাছে ভালো সভা করিয়াছে তার মাঝে নবঘন পিছনে পিছনে শ্রীরামে সুদামে যায় মাঝখানে নৃত্য করতে করতে আমার গোবিন্দ চলেছে এমনি ভাবে যখন যাচ্ছে আজ ঘন বাজে সিংহামেন গগনে গখুরেন পথ চলে করি কত রঙ্গি করি কত রঙে, যাতে কো রাখাল গনে দিয়া বাবা ঘর বলরাম দাস চলো সঙ্গী বলরাম দাস চলো সঙ্গে। এমনি ভাবে যেতে যেতে মাগো যেই না জটিলা মন্দিরের সম্মুখে এসে দাঁড়িয়েছে অমনি আজ নৃত্য বন্ধ করে কানাই আমার দাঁড়িয়ে পড়েছে। সবাই বলছে এই কানা কি রে তুই এখানে হট করে দাঁড়িয়ে পড়লি? ও বুঝেছি তুই রাধারানীর সঙ্গে দেখা করবি তাই না? শোন কানাই আমি কিন্তু দাদাকে ডেকে বলে দিল কিন্তু দাদা বলো না দেখছি ভাই আমার রাধারানীর সঙ্গে প্রেম করবে দেখা করবে তাহলে কোনো ভাই যদি তার প্রিয়সীর সঙ্গে দেখা করতে চায় তাহলে দাদা কি ভাইয়ের সম্মুখে থাকতে পারে মা? জেনে শুনে দাদা আমার একটু দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। এদিকে সুবল যখন বিরক্ত করছে হ্যাঁ সুবল যখন কানাইয়ের পিছু ছাড়ছে না এদিকে দাদা বলরাম আমার সুবলকে ডাকলেন এই সুবল সুবল বলো বলো কানাই বলছে ওই দেখ সুবল দাদা তোকে ডাকছি শীঘ্র করে যা না হলে তোকে আবার বকা দেবে। এই বলি সুবল আমার চলে গেল। অপরদিকে শ্রীমতী রাধারানী কি করছে জানো না আজ সাঝের বেলায় এ ঘর ঘরে সন্ধ্যা দেখি প্রদীপ দেখি মাগো সর্বত্র প্রদীপ দেখাচ্ছে প্রদীপ দিচ্ছে এই না দর্শন করি জটিলা মা বললেন ও বৌমা বলি এত প্রদীপ দেওয়ার ঘটা কিসের না? তুমি তো প্রতিদিন তো সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেখাও কিন্তু এমনি ভাবে তো এ ঘর ও ঘর সর্বত্র প্রদীপ দেখাও না। এদিকে ললিতা পিসিকা বলে উঠলেন ও মা শোনো 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 তুমি তাও জানো না আজকে কি জানো তো আজকে হচ্ছে চতুর্দশী। আজকের দিনে যদি কেউ এ ঘর ও ঘর এ দূর ও দূর যদি প্রদীপ দেখায় প্রদীপ দেয় তবে কি হয় জানো ওই যে 14 পুরুষ হ্যাঁ তোমার যে পূর্বপুরুষ আছে যারা আর বেঁচে নেই মারা গেছে তারা কি করবে জানো এই প্রদীপের আলোয় পথ দেখতে দেখতে তারা স্বর্গে চলে যাবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। শাশুড়ি মা বললেন শোনো শোনো বৌমা বেশ তো তুমি ভালো কাজ করছো তুমি প্রদীপ দেখাও আমি গাভী দহন করতে যাই। এই বলে মা আমার চলে গেলেন আর রাধারানী ঘর ও ঘর এ দুই ওর প্রদীপ দর্শন করি যখন আজ তুলসী মন্দিরের সম্মুখে মঞ্চের সামনে প্রদীপ দর্শন করি দেখি আজ ওমা বাহির দেশে যে একটি দরজা থাকে না আঙিনার সম্মুখে মা সারা বাড়িটা পাঁচিল দেওয়া ঘর ঘেরা এবার সম্মুখে একটা দ্বারদেশ সেই দ্বারদেশে গিয়ে সবে প্রদীপ দেখিয়েছে এরকম ভাবে প্রদীপটা ধরেছে রাধারানী দর্শন কি করছে জানো জানো দেখে দাঁড়ায় আছে গো দাঁড়ায় আছে গো দাঁড়ায় আছে গো দাঁড়ায় আছে গো শ্যামে নাগরে আমার দাঁড়ায় আছে গো ওই শ্যামনগর আবার দাঁড়ায় আছে গো। দেখি আজ রাধারানী আমার মনে মনে আনন্দিত হয়ে বললেন বলে ও হে বধূ তুমি এসেছো আজ ওই না বেশি আইসো আমার ঘরে। তাই আজ গোবিন্দকে দেখে বললেন আজ ওই না বেশি আইসো তুমি দাঁড়ায় রয়েছি আমি আজ ওই না দেশে আইসো তুমি দাঁড়ায়ে রয়েছি আমি আজ তোমা বন্ধু লইবার তরে আর তুয়া বধূ লইবার তারে। শোনো শোনো হে পরাণ বধূ আজ তোমার জন্য আমি চারিদিকে লক্ষ্য করলাম কিন্তু তোমায় আমি দর্শন করতে পারলাম না। সাঝের বেলায় আমি যমুনার ঘাটে জল আনতে গেলাম ওমা সেখানে গিয়ে কি করলাম জানো বধূ রবি যখন বৈশে পাটি মই গেন যমুনার ঘাটে
তুয়া লাগে চাহি চারি পানে, চাহি চারি পানে। বধূ আমি সাজের বেলায় যখন যমুনার ঘাটে জল আনবার ছলা করে গেলাম, সেথায়ও আমি তোমায় দর্শন করলাম না। তবে শোনো বধূ, আজ সকল রাখালে যত সবে চলে যাও, অত বোঝের রাখালে যত সবই চলে যাও। আজ তুমি সবার পাচ্ছে কেন বধূ? সকলে চলে গেছে, তুমি আজ সবার পেছনে পড়েছো। তোমার পদন দর্শন করে কি মনে হয় জানো? চঞ্চল ধবলি শনে কত না হেঁটেছো বনে, হেঁটেছো বনে। তোমার চাঁদ বাদনে গিয়াছে শুকাইয়া, আমার মন্দিরে জয়ত গড়পুর তাম্বুল খাইয়া, আলিশ করো হতা গিয়া। বধূ তুমি এক কাজ করো, আমার হৃদয়ের মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালিশ, তাহাতে শুতিবে তুমি চরণ সেবিব আমি, তোমার দূরে যাবে বনের আলিশ। বনের প্রাণ গোবিন্দের চরণ সেবা করবেন বলে রাধারানী বললেন। কিন্তু প্রাণ গোবিন্দ আমার কি বললেন জানো? শোনো শোনো রাধে, এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। ওই এখন আমি যাই ঘরে, মায়ে যে আরতি করে। সখা সব করলো পায়া, আর সখা সহ করালো পয়া। আর করে দাস জগন্নাথ পুরা মনের সাধা, আরে করে দাস জগন্নাথ পুরা মনের সাধো। পাছে তুমি করি হোক আর পাছে তুমি করিয়া নব। প্রাণ গোবিন্দ আমার রাধারানীকে বললেন, রাধে আজ আর তোমার সম্মুখে আর দাঁড়াতে পারবো না, আর সময় নাই। কেন জানো? এবার ঘরে যেতেই হবে। আমি তোমায় কথা দিয়ে গেলাম, আজ রজনীতি শরৎ পূর্ণিমা তিথিতে যখন পূর্ণ চাঁদের উদয় হবে, সেই রাস মঞ্চে তোমায় আমি দর্শন দেব, তোমার মনোবাসনা পূরণ করব। এই বলি আজ প্রাণ গোবিন্দ আমার ঘরে ফিরে গিয়ে, আজ যখন যশোমতী মায়ের দুয়ারে দাঁড়িয়েছি, আজ মা আমার কি বললেন জানো? কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো, আর কোন বনে গিয়েছিলি ও হে রাম কানো। আর কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো, আর কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো। আর আজি কেন শুনি না বাপ মোহন বিন, আরে আগে কেন শুনি নাই বা কাঁদে মুখের বেলো। আর ননি শিরি দিয়েছিলাম অঞ্চলে বাঁধিয়া, আর ফিরি স্বর্ণবলি দিলাম অঞ্চলে বাঁধিয়া। কিছুই বুঝি খাও নাই বা শুকাইছি, আর কিছু বুঝি খাও নাই রে বাপ, গিয়াছে শুকাইয়া। আর কোন বনে গিয়াছিলি ওরে রাম কানো, আর কোন বনে গিয়াছিলি ও হে রাম কানো। ওরে রাম, ওরে কানু, ওরে গোপাল, আজ আমি তুই এত কোথায় কোথায় চলে গেছিলি? হ্যাঁ, কোন বনে গেছিলি যে আজ আমি তোদের মোহন মেনুর আওয়াজ পাইনি? ক্ষীর স্মরণবনী সবকিছু তোদের অঞ্চলে বেঁধে দিয়েছিলাম, বোধহয় কিছুই তুমি খাওনি, তোমার চাঁদ বদনও শুকিয়ে গেছে। এই বলি আজ মা আমার কি করলেন? বনের মধ্যে থেকে এসেছে বলি আজ গোপালকে আর রামকে আজ আরতি করে ঘরে তুলছেন। আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী, আরতি করে নন্দরানী। আজি গোপাল মুখ হেরি রে, আরতি করে নন্দরানী, গোপাল মুখ হেরি রে। আজ গোপাল আর রামের বদন সম্মুখে আরতি করে মা আমার ঘরে তুললেন। রাম কানুকে ঘরে তুলি কোলে বসিয়ে নিয়ে, দুই কোলে দুজনকে বসিয়ে নিয়ে আজ ননী সেবা দিচ্ছে। ননী সেবা দিয়ে মাগো আজ মায়ের কোলে এখানেই মিলন হলো। পরবর্তী সম্প্রদায় এসেছি, আপনারা পরবর্তী লীলা আস্বাদন করুন। আজ আমরা আবার আসবো ভোর 3টি 6টা। সকলের নিমন্ত্রণ রইল, সবাই আসবেন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে রাধে গোবিন্দ জয় জয় রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় রাধে জয় রাধে
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো সর্ববৈষ্ণবে ভৈ নমো নমঃ। বলি রাধা রানী কি জয় কৃষ্ণ কন্হৈয়া লাল কি জয় সাধুগুরু বৈষ্ণব কি জয় এই হরিনাম যজ্ঞ আসর কি জয় 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 রাধে শ্যাম জয় রাধে